আমি এখন আলমোড়ার ম্যাল রোডে, যে আলমোড়া সব থেকে জনাকীর্ণ অঞ্চল। এটা হচ্ছে আলমোড়া বাস স্ট্যান্ড, আলমোড়ার ম্যাল রোড, আলমোড়া সব থেকে জনবহুল অঞ্চল এবং আলমোড়া শহরের ম্যাল। এখানে যাবতীয় বড় বড় হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। আমি হোটেল সুনিতা রিসর্টে রয়েছি, যেটা এইটার ঠিক পেছনেই। সুনিতা হোটেল থেকে আমরা বেরিয়ে এসেছি আলমোড়া ঘুরবো বলে, সেজন্য এই কবি রেস্টুরেন্টে এখন খাওয়া খেয়ে তারপরে আমরা আবার আলমোড়া দেখতে বেরোবো। আমি এখন আলমোড়া বাজারের মধ্যে অবস্থিত বিখ্যাত নন্দা দেবী মন্দিরের সামনে। নন্দা দেবী টেম্পল, চাঁদ রাজাদের দ্বারা স্থাপিত এই মন্দির। নন্দা দেবী মা দুর্গারই আর এক রূপ। আমরা সেই নন্দা দেবী মন্দিরের সামনে। দেখুন নন্দা দেবী মন্দিরের প্রবেশদ্বার, অনেক পুরাতন এই মন্দির। বুঝতেই পারছেন, চাঁদ রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত মা নন্দা দেবী মন্দির। মা নন্দা দেবী, এই মন্দিরের সঙ্গে দুই ভৈরবের মন্দিরও রয়েছে, একটি শিব মন্দির রয়েছে। এখানে একটি শিব মন্দির মূল মন্দিরের সঙ্গেই সংযুক্ত, এবং মন্দিরটির চেহারা দেখলে মন্দিরের প্রাচীনত্ব সম্পর্কে আপনাদের একটা আইডিয়া জন্মাবে। এবং ওইদিকে আর একটি ভৈরবের মন্দির রয়েছে। আলমোড়ার বিখ্যাত শ্রী রঘুনাথ মন্দির। এই মন্দির হিসেবে তো বিখ্যাত বটেই, সব থেকে বেশি বিখ্যাত কারণ এই মন্দিরের এই চত্বর থেকে, এই যে চাতালটি দেখছেন, এই চাতাল থেকে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ আলমোড়াবাসীর উদ্দেশ্যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন। শ্রী রঘুনাথ মন্দির, আলমোড়া। সেই ঐতিহাসিক লালা বদ্রী শাহের বাড়ির সামনে। লালা বদ্রী শাহের বাড়ি, যেখানে স্বামী বিবেকানন্দ এসে থেকেছিলেন। যখন বিবেকানন্দ ভ্রাম্যমান সন্ন্যাসী ছিলেন এবং বিশ্বধর্ম মহাসম্মেলনে যোগদান করেননি, তখন তিনি এই আলমোড়া এসে লালা বদ্রী শাহের বাড়িতে রাত কাটিয়েছিলেন। এই সেই বিখ্যাত বাড়ি, লালা বদ্রী শাহের বাড়ি। উপরের যে জানলা দেওয়া কাঠের ঘরটি দেখছেন, এটি বিবেকানন্দ এই ঘরটিতেই ছিলেন। রামকৃষ্ণ কুটির, আলমোড়া। শিবানন্দ দ্বার পেরিয়ে নিচেতে মন্দির।
আমরা সকালবেলাতেই 8টার সময় বেরিয়ে পড়েছি আলমোড়া থেকে যোগেশ্বর ধামের উদ্দেশ্যে। দেখুন অসাধারণ প্রেক্ষাপট। বড় বড় পাইন গাছ, সেই পাইনে ঢাকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি যাগেশ্বর ধামের দিকে। এইসব জায়গাতেই পূর্ণ হয়, এইসব জায়গায় এলেই পূর্ণ হতে বাধ্য। পরিবেশটাই এত অসাধারণ, আপনার মন পবিত্রতায় ভরে যাবে। পৌঁছে গেছি বিখ্যাত শৈবতীর্থ যাগেশ্বরে। জাগন্নাথ মন্দির, যাগেশ্বর ধাম। ভারতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় স্থাপত্যকীর্তি যাগেশ্বর গ্রুপ অফ টেম্পলস, যা আলমোড়া থেকে 40 কিলোমিটার দূরে যাগেশ্বর ধামে অবস্থিত। আমরা এখন সেই যাগেশ্বরে, এবং এখানেতে আমরা দেখব 124টি শিব মন্দির এবং তার সঙ্গে মূল যাগেশ্বর মহাদেবের মন্দির নিয়ে একটি শিব মন্দির গুচ্ছ, যাগেশ্বর গ্রুপ অফ টেম্পলস। এটি হচ্ছে শ্রী বটুক ভৈরব মন্দির। মৃত্যুঞ্জয় মন্দির। আমি এখন পৃথিবী বিখ্যাত যাগেশ্বর মন্দিরে মিথোলজি মতে যে শিব ঠাকুরের 3টি চোখ, তার মধ্যে 2টি চোখ আমরা সামনাসামনি দেখতে পাই, এবং সেটা যখন শিব ঘুমিয়ে থাকেন সেই চোখ দুটিও ঘুমিয়ে থাকে। কিন্তু শিবের যেটা তৃতীয় নয়ন, যেটা তার কপালে থাকে, সেই ত্রিনয়ন যেটা তার কপালে থাকে, সেই ত্রিনয়ন সবসময় জেগে থাকে। গোটা পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তখনও ত্রিনয়ন জেগে থাকে। যাগেশ্বর হচ্ছে সেই ত্রিনয়ন, জেগে থাকে ঈশ্বর, তাই তার নাম যাগেশ্বর। যোগেশ্বর ধামের শ্রী যাগেশ্বর মন্দির, এটি মূল মন্দির। সামনে আমরা দেখলাম যেটা সবথেকে প্রাচীন শিব মন্দির, অর্থাৎ মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির, সেটা আমরা দেখে মূল যাগেশ্বর মন্দিরে আমরা এখন রয়েছি। দ্বাররক্ষী নন্দী এবং ভৃঙ্গি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নন্দী এবং ওদিকে ভৃঙ্গি, এরা দ্বার পাহারা দিচ্ছে। ভেতরে দেখতে পাচ্ছেন দারুকা বানা হুয়া জ্যোতির্লিঙ্গ, মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন পড়ে গেছে। হর হর মহাদেব। বাইরে থেকে কেমন বিশাল লাইন দেখুন ভক্তদের। যাগেশ্বর জাগা হুয়া ঈশ্বর সব সময় ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাই এই ভিড়। আশেপাশে দেখুন সব পুজোর অর্চনা চলছে। যাগেশ্বর থেকে 1.5 কিলোমিটার এগিয়ে আমরা পৌঁছে গেছি যাগেশ্বর টেম্পল কমপ্লেক্সেরই আর একটা পার্ট, দণ্ডেশ্বর টেম্পল কমপ্লেক্স। দণ্ডেশ্বর শিব মন্দির এবং আরও কিছু মন্দির রয়েছে। এই যে দণ্ডেশ্বর গ্রুপ অফ টেম্পলস। এটা হচ্ছে দণ্ডেশ্বর গ্রুপ অফ টেম্পলস। দেখুন আমরা সব ঢুকছি। যাগেশ্বর থেকে 1.5 কিলোমিটার আগে, অর্থাৎ আগেই পড়ে দণ্ডেশ্বর গ্রুপ অফ টেম্পলস, দণ্ডেশ্বর শিব এবং আরও 14টি ছোট ছোট মন্দির নিয়ে দণ্ডেশ্বর গ্রুপ অফ টেম্পলসের অবস্থান। এই দেখুন
এখানেও শিবলিঙ্গ রয়েছে। দণ্ডেশ্বর মন্দির কুমায়ুনের অন্যতম প্রধান এবং উঁচু মন্দির। জটাগঙ্গা নদীর পাড়ে এই দণ্ডেশ্বর শিব মন্দির। দেখে নিন জটাগঙ্গা নদীকে, ছোট্ট তীরে নদী, হালকা হালকা জল নিয়ে বয়ে যাচ্ছে জটাগঙ্গা। বাচ্চারা নিচে নেমে হাত ডোবাচ্ছে। তার পাশে দণ্ডেশ্বর মহাদেবের মন্দির। বুদ্ধা জাগেশ্বরের পথে হিন্দু ধর্মের অন্যতম ধর্মপ্রচারক এবং হিন্দু ধর্মকে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছিলেন সেই মহান আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত বুদ্ধা জাগেশ্বর বা বৃদ্ধ জাগেশ্বর, যা মূল জাগেশ্বর মন্দির থেকে 7 কিলোমিটার দূরে, আলমোড়া থেকে 40 কিলোমিটার দূরে এই বুদ্ধা জাগেশ্বরের অবস্থান। 8 কিলোমিটার জঙ্গলাকীর্ণ পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি বুদ্ধা জাগেশ্বরে। এখানে আদি শঙ্করাচার্য এই মন্দিরকে জাগেশ্বর মন্দিরেরও পূর্বে এই শিবলিঙ্গ স্থাপনা করে এখানে তিনি পুজো করেছিলেন এবং সেই জন্য এটি যেহেতু জাগেশ্বর মন্দিরের থেকেও প্রাচীন, তাই জায়গাটির নাম হচ্ছে বৃদ্ধ জাগেশ্বর বা বুদ্ধা জাগেশ্বর। এখানে প্রতিদিন পূজা অর্চনা হয়। এখন ঝাকার শ্যাম মন্দিরে আলমোড়া থেকে আজকে আমাদের যে জাগেশ্বর ধাম যাত্রা শুরু হয়েছিল, সেখানে জাগেশ্বর দেখার পরে দ্বিতীয় ধাম ঝাকার শ্যাম মন্দির। ঝাকার শ্যাম মন্দির, তার সামনে দেখুন পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। ঝাকার শ্যাম মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ঝাকার শ্যাম মহারাজার মন্দির। প্রাগৈতিহাসিক যুগের লাকুদিয়ার কেপ পেন্টিংয়ের কাছে এটা দেখতে পাচ্ছেন কালচারাল বোর্ড পেন্টেড রক শেল্টার লাকুদিয়ার কেপ। প্রাগৈতিহাসিক যুগের মানুষদের হাতের ছাপে বানানো বিভিন্ন রং বেরঙিন চিত্র। আমরা এগিয়ে যাচ্ছি লাকুদিয়ার কেপ পেন্টিংসের দিকে। নিচ থেকে আমরা উপরে উঠে এসেছি, আমাদের সঙ্গে আমাদের পঙ্কজ ভাইও যাচ্ছে। লাকুদিয়ার কেপ পেন্টিং, এবার আমরা পেন্টিংগুলো দেখব। দেখুন একটা রকের মধ্যে কেমন পেন্টিং করা আছে, জায়গাটা দেখে নিন, অসাধারণ জায়গা। এইখানেতে লাকুদিয়ার কেপ পেন্টিংয়ের সবথেকে বিখ্যাত জিনিস হচ্ছে এই ড্যান্স অফ ফাইটার্স।
এটা প্রি হিস্টোরিক যুগের, মানে প্রাগৈতিহাসিক যুগের মানুষরা তাদের হাতের ছাপ দিয়ে এই ছবিগুলোকে এঁকেছিল। মোট 3টে উইংস আছে। প্রথম উইংস এটা দেখুন, এই যে আমার হাতটা দেখুন। আজ থেকে 2500 বছর আগেকার মানুষদের প্রথম যখন তো ভাষার আবিষ্কার হয়নি, তাদের এক্সপ্রেশনের মাধ্যম ছিল এই হাত। এবং দেখুন এইগুলো হচ্ছে ড্যান্স অফ ফাইটার্স, যোদ্ধারা নাচছে, একদল যোদ্ধা নাচছে। এটা হচ্ছে নদী, এই 3টে প্যানেল দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে নদী, থার্ড প্যানেল দেখুন, লাকুদিয়ার কেপ পেন্টিংস। এটা আজকের দিনের নয়, প্রি হিস্টোরিক যুগের, আজ থেকে 2500-3000 বছর আগে প্রাগৈতিহাসিক যুগের মানুষ, তারা এখানে যে ভারতবর্ষে যে প্রাগৈতিহাসিক যুগের মানুষরা থাকতেন, তাদের তৈরি এই লাকুদিয়ার কেপ পেন্টিং অসাধারণ। আর জায়গাটাকে একবার দেখুন, বিখ্যাত চিতাই গরুদেবতা মন্দিরে। চিতাইগঞ্জের গরুদেবতা গোটা কুমায়ুন জুড়ে বিখ্যাত। এই চিতাই গরুদেবতা, যেখানে ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণ হলে ঘণ্টা দিয়ে দেবতাকে ভোগ নিবেদন করে, সেই চিতাই গরুদেবতা, ন্যায়ের দেবতা গরুদেবতা, সেই গরুদেবতার কাছে এখন আমরা যাচ্ছি। চিতাই গরুদেবতার মন্দির। দেখুন, প্রথমেই ঢোকার আগে থেকে ঘণ্টার ধ্বনি এবং সব বড় বড় ঘণ্টা দেখা যাচ্ছে। আসলে ভক্তরা এখানে বিভিন্ন রকম মানত করেন এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে তারা ঘণ্টা দিয়ে গরুদেবতাকে পুজো দেন। তাদের মনোবাঞ্ছা পূরণ হলে তারা ঘণ্টা উৎসর্গ করেন। এই জন্য গরুদেবতাকে ঘণ্টা দেবতাও বলা হয় এবং গরুদেবতার মন্দির ঘণ্টা মন্দির নামেও পরিচিত। আর চিতাইগঞ্জের গরুদেবতার মন্দির গোটা ভারতবর্ষের সবথেকে বিখ্যাত গরুদেবতার মন্দির। আমরা সেই চিতাই গরুদেবতার মন্দিরে, আমি একবার গরুদেবতার মন্দিরে ঘণ্টাটা বাজাই, দেখুন। দেখুন মূল মন্দির কমপ্লেক্স, বাইরে সব ঘন্টা লাগানো ছিল এবং কয়েক হাজার লোক দাঁড়িয়ে আছে মন্দিরে প্রবেশ করবে বলে। হাজার হাজার ভক্ত সব ঘন্টা বাঁধা রয়েছে। এই গরুদেবতা মন্দিরের সবথেকে বড় যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে প্রতিটা ঘন্টার সঙ্গে একটা করে চিঠি বাঁধা, অর্থাৎ কয়েক লক্ষ চিঠি। দেখুন চিঠির বান্ডিল, মানে বস্তা বস্তা, দস্তা দস্তা, কেজি কেজি, বান্ডিল বান্ডিল চিঠি এবং সবই চিঠি গরুদেবতাকে উদ্দেশ্য করে লেখা। ভক্তরা তাদের যা চাহিদা, যা পেতে তারা ইচ্ছুক, যা তাদের মনের কথা, সব তারা গরুদেবতাকে লিখে ঘণ্টার মাধ্যমে এই মন্দিরে টাঙিয়ে দেয় এবং সেই মনোবাঞ্ছা যখন তাদের পূর্ণ হয় তখন তারা এসে ঘণ্টা খুলে আবার নতুন ঘণ্টা দিয়ে গরুদেবতার পুজো দেয়। আমি একটা চিঠি এখানে দেখুন, ডিয়ার গড, দেখাই ভালো করে কেমন ভক্তরা চিঠি লেখে। ডিয়ার গড, আই প্রে ফর ইনেট হ্যাপিনেস, inner peace, and that I never felt hollow empty from within to the आदरणीय गोलू महाराज जी, मेरी आपसे ये विनती है कि मैं मेरे परिवार सब अच्छे रहे। क्योंकि स्टैम्प पेपरे दिए गरुदेवताके তারা নোটারি সার্টিফিকেট করে নিয়ে এসে স্ট্যাম্প দিয়ে গরুদেবতার মন্দিরে টাঙিয়ে দিয়েছে। চিতাইগঞ্জের বিখ্যাত চিতাই গরুদেবতার মন্দিরের গর্ভগৃহের মধ্যে বিশেষ অনুমতিতে এই ভিডিওটি করছি।
चलो আমি এখন বিনসোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির প্রবেশদ্বার, যা ঠিক 30 কিলোমিটার আলমোড়া থেকে। এই জঙ্গলের মধ্যে আমরা ঢুকে আমরা এখন বিনসোরটা ঘুরবো। একবার দেখে নিন জায়গাটা। এখান থেকে আরও 11 কিলোমিটার আমাদের যেতে হবে বিনসোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 150 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা ঢুকেছি এই বিনসোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখান থেকে টিকিট কাটার ব্যবস্থা। টিকিট কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে এবং এখানে নাম এন্ট্রি করতে হবে, সঙ্গে আপনার আধার কার্ড থাকা জরুরি। বিনসোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে আমাদের গাড়ি ছুটে চলেছে। বিখ্যাত বিনেশ্বর মহাদেব শিব মন্দির বিনসোরের, আমাদের গাড়ি এখন সেখানে দাঁড়ালো। বিনসোরের বিখ্যাত বিনেশ্বর শিব মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি শিব মন্দিরের পাশে দাঁড়িয়েছে। এটি সেই বিখ্যাত বিনেশ্বর শিব মন্দির, যা চাঁদ রাজাদের তৈরি। বিনসোরের বিখ্যাত বিনেশ্বর শিব মন্দির। দেখুন বিনেশ্বর মহাদেব। বিখ্যাত বিনেশ্বর মহাদেবের মন্দির। চলে এলাম বিনসোরের KMVN রিসর্টে। বিনসোরের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে 0 পয়েন্টের 2 কিলোমিটার আগে TRH বিনসোর। ঝান্ডিধার ভিউ পয়েন্ট বা 0 পয়েন্টের উদ্দেশ্যে আমাদের ট্রেকিং শুরু হয়েছে। পথে সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে এই 2 কিলোমিটার যাত্রাপথে। বিনসোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির 0 পয়েন্ট অর্থাৎ ভিউ পয়েন্ট বা ঝান্ডিধার ভিউ পয়েন্ট আমরা পৌঁছে গেছি 2 কিলোমিটার জঙ্গল ট্রেক করে বিনসোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা 0 পয়েন্ট। সেই 0 পয়েন্টে এখন আমরা বিনসোরের 0 পয়েন্ট থেকে ফিরছি। বিনসোর জঙ্গল ট্রেক। আমি এখন শ্রী কলবিস্ট ডানা গলু ধামে। এটি বিনসোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঠিক বাইরেই শ্রী কলবিস্ট ডানা গরুর ধাম। দেখুন জায়গাটি, শ্রী কলবিস্ট ডানা গরুর ধাম। ন্যায়ের দেবতা গলু দেবতা। এটি গলু দেবতার মূর্তি এই মন্দিরের। আমি এখন আলমোড়া থেকে ঠিক 10 কিলোমিটার দূরে সেই বিখ্যাত ঐতিহাসিক বিবেকানন্দ স্মৃতি বিজড়িত কাঁসার দেবী মন্দিরে। কাঁসার দেবী, দেবী দুর্গার অপর নাম কাঁসার দেবী। তিনি আলমোড়া থেকে 10 কিলোমিটার দূরে তার বিখ্যাত মন্দির। কাঁসার দেবী মন্দির সম্পর্কে দুটি তথ্য জানানোর। স্বামী বিবেকানন্দ স্বামী হওয়ার আগে, যখন তিনি ভ্রাম্যমাণ সন্ন্যাসী ছিলেন, তিনি আলমোড়াতে এসে দীর্ঘদিন কাটিয়েছেন। স্বামী বিবেকানন্দ এই কাঁসার দেবী মন্দিরে
ধ্যানে বসে সিদ্ধি লাভ করেছিলেন। দেবী মন্দির সম্পর্কে আরেকটি তথ্য, পৃথিবীতে 3টি পজিটিভ এনার্জি ফোর্সের জায়গা আছে। একটি ইংল্যান্ডের স্টোন পার্ক, দ্বিতীয়টি পেরুর মাচু পিচু এবং তৃতীয়টি হচ্ছে ভারতবর্ষের এই কাঁসার দেবী মন্দিরের এই জায়গাটা একবার দেখুন। পাহাড়ের একদম উপরে উঠতে হবে, তবেই কাঁসার দেবী মন্দিরে পৌঁছানো যাবে। মোট 150টি সিঁড়ি, কিন্তু সিঁড়ি সংখ্যার থেকে বড় কথা খুবই খাড়াই। এই 150টি সিঁড়ি ভেঙে কাঁসার দেবী মন্দিরে যেতে হবে। কাঁসার দেবী মন্দির, এখানে বিবেকানন্দ সাধনা করেছিলেন। পাকদণ্ডির রাস্তা কেটে কেটে পৌঁছে যাচ্ছি কাটারমল সান টেম্পলের দিকে। পৌঁছে গেছি ইতিহাস বিখ্যাত কাটারমল সান টেম্পলে। কাটারমল সান টেম্পল, যা আলমোড়া থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এক পাহাড়ের গায়ে অবস্থিত। এখানেতে কোণার্কের যেমন সূর্য মন্দির পৃথিবী বিখ্যাত, তেমনি কাটারমল সান টেম্পলও জগৎ বিখ্যাত। কাটারমল ইজ নোন ফর এ রিলেটিভলি রেয়ার সান টেম্পল। এই ধরনের সূর্য মন্দির দেখাই যায় না। কাতিয়ারি কিং কাটারমল্ল 9th সেঞ্চুরিতে এই সান টেম্পলটি স্থাপন করেছেন, যেখানে মেন সূর্য মন্দিরের পাশে আমরা দেখব আরও 44টি ছোটো ছোটো সূর্য মন্দির। আসুন আমরা এখানে যাই। যেখানে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, সেখান থেকে প্রায় 500 মিটার আমাদেরকে হেঁটে পাহাড়ের একদম টপে উঠতে হবে কাটারমল সান টেম্পলে যাওয়ার জন্য। অবশেষে পৌঁছে গেছি অত্যন্ত আকাঙ্ক্ষিত কাটারমল সান টেম্পলে। কাটারমল সান টেম্পল, যা ভারতবর্ষের একমাত্র পূজিত সূর্য দেবতার মন্দির, সেই কাটারমল সান টেম্পলে। এটা প্রোটেক্টেড মনুমেন্ট, সংরক্ষিত স্মারক। এখানে এখনো পুজো হয়। দেখুন, আমি ঢুকছি কাটারমল সান টেম্পলে। Sun Temple, Katarmol district, Almora. The Sun Temple, popularly known as Baraditya. মূল সূর্য মন্দির এবং আশেপাশে আরও 44টি ছোট ছোট মন্দির নিয়ে তৈরি হয়েছে এই মন্দিরগুচ্ছ কাটারমল সান টেম্পল। এবং এখানে নিত্য পুজো এখনও হয়। ভারতবর্ষের একমাত্র সূর্য মন্দির যেখানে পুজো হয় প্রতিদিন। আমি এখন বিখ্যাত কাটারমল সান টেম্পলে। কাটারমল সান টেম্পল, যা আলমোড়া থেকে 20 কিলোমিটার দূরে একটি পর্বতের একদম সুউচ্চ শিখরেতে অবস্থিত, যেটি রাজা কাটারমল্ল যে সূর্য মন্দিরের স্থাপনা করেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে বাকি আরও অনেক রাজারা আরও 44টি ছোটো ছোটো মন্দির এই মূল সূর্য মন্দিরের পাশে স্থাপনা করে একটা মন্দির রাজি বা টেম্পল কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন। এইটাই সেই কাটারমল সূর্য মন্দির কমপ্লেক্স। এটা হচ্ছে মূল সূর্য মন্দির। প্রতি বছর প্রচুর দর্শনার্থী এই অদ্ভুত স্থাপত্য দেখতে আসেন। এবং এগুলো হচ্ছে পাশের আরও 44টি ছোট ছোট মন্দির, তার মধ্যে লক্ষ্মীনারায়ণ, বরাহ অবতার, শ্রীকৃষ্ণ মন্দির, এগুলি বিখ্যাত।
এবং সব বলে রাখা ভালো, এই সূর্য মন্দিরে এখনও পুজো হয়। এটি সেই সূর্য মন্দির ভারতবর্ষের যা এখনও পুজো হয়। এই দেখুন মূল বেদি যেখানে পুজো হয়। কাটারমল সান টেম্পল বা কাটারমল সূর্য মন্দির।